আমি রাশেদুল কাসের ভূঁইয়া জীবন। আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। আমি বর্তমানে চেয়ারম্যান। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মাননীয় আইনমন্ত্রী এপি ছিলাম। আমি আমার অনেক মেধা এবং শ্রম এই মাঠে আছে। আমি মাননীয় আইনমন্ত্রীর নেতৃত্বে এই এলাকায় কাজ করেছি এবং মানুষের সাথে আমার সম্পর্ক আছে। নতুন ভোটাররা আছে, তাদেরকে আমি বলেছি একটি কসবা উপজেলা একটা মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব এবং মাদকের ব্যাপারে জিরো টলারেন্স এবং কসবার মানুষজন সুখে শান্তিতে থাকতে পারে সেই ব্যাপারে আমি ব্যবস্থা নিব। আর আপনারা জানেন নির্বাচনকালীন সময় কার ব্যক্তিগত প্রতিশ্রুতি দেওয়ার নিষেধ। আমার প্রার্থীর বিপক্ষে কোনো অভিযোগ নাই। প্রার্থীর বিপক্ষে অভিযোগ নাই। আমার প্রার্থী যিনি প্রার্থী হয়েছেন আরেকজন কোনো প্রচারণা চালায় না। যিনি প্রার্থী হয়েছেন উনি আমার সিনিয়র মানুষ, কুটি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক এবং কুটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তা ওনার সম্পর্কে আমি মামা ডাকি। উনি আমার বয়সে সিনিয়র, ওনার মধ্যে কথা নাই। আমার অভিযোগ আছে যে বিভিন্ন ওনার কর্মীরা, ওনার সাথে যারা আছে তারা বিভিন্ন ষড়যন্ত্র করছেন। একটা শক্তিশালী গ্রুপ আমার কর্মীদেরকে মামলা দিবে, হামলা দিবে, বুট কেটে নিয়ে যাবে, এইসব কথাবার্তা বলছে এবং ডরভয় দেখাচ্ছে। এবং কয়েকজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছেন, তারা ইউনিয়ন পরিষদের মেম্বারদেরকে, ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতিকে তারা যে নির্বাচন করছিল এই বলটাকে তারা যতটুকু পারে তারা ডরভয় দেখাচ্ছে। এবং এই প্রমাণ আমাদের কাছে আছে, বিভিন্ন আছে। এবং সিম্বেলের আলম চেয়ারম্যান নামে এক লোক, সে রানিং চেয়ারম্যানকে বলেছে পিঠের চামড়া তুলে ফেলবে এবং তার কেন্দ্রে আমরা এজেন্ট দিতে পারবো না, যেতে পারবো না সে বলছে। আরো 2-4জন চেয়ারম্যান খুব মিথ্যাচার করে এবং 2-1জন আওয়ামী লীগ নেতৃবৃন্দ তারাও মিথ্যাচার করে। সবচেয়ে বড় কথা হলো আর একটা এদের ভোটের মাঠে, এরা ভোটের মাঠে নাই, এরা আছে শুধু নিয়ে যাব ডরভয় দেখাচ্ছে আর পুলিশ দিয়ে ডিবি দিয়ে মামলা মোকদ্দমা করাবে, গাঁজা চালান করবে, ইয়াবা চালান করবে। এই জন্য ওনারা এইভাবে ব্যস্ত আছে। হ্যাঁ, প্রচার প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে না। আমার মাইক আলম চেয়ারম্যানের হুকুমে আমার মাইক সাতপাড়াতে আমার কাভার ব্যান্ড যেটা পরিচালনা করছিল এটার গ্লাস ভেঙে ফেলেছে, আমার মাইকের যন্ত্রপাতি সব নিয়ে গেছে। আমি অভিযোগ করেছি। হ্যাঁ, জয় বাবার ওই শতভাগ আশাবাদী, ইনশাল্লাহ জয় বাবার শতভাগ আসছে বলবে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়, রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি অবাধ সুষ্ঠু নির্বাচন কসবাতে করতে চান, কসবা মাননীয় মন্ত্রী মহোদয়ের নাম বিক্রি করে কিছু লোক মামলা দিবে, হামলা দিবে করে আমার লোকজনকে ভয় দেখাচ্ছে। এটা দূর করতে হবে। এটি আমার প্রথম দাবি। এরা মামলা দিবে, হামলা দিবে, এরা কেন্দ্র নিয়ে যাবে। এবং আমাদের আব্দুল আজিজ জেলা পরিষদ সদস্য, তার বাড়ি সাপুর, সাপুর সব এক করে ফেলছি। সাপুরে আমার ছাত্রলীগের সাবেক সেক্রেটারি আমার এমদাদুল হক পলাশ, তাকে সে থ্রেট দিয়েছে, সে তাদের এবং তার সাথে এক লোক আমার এই এমদাদুল হক পলাশকে মারার জন্য এসেছে এবং বেজ্জতি করার জন্য এসেছে। আমি এইগুলা নির্বাচন কমিশন দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে।